হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। নতুন বছরকে আমরা রবের স্লোগান দিয়ে শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, আমার মাটির এই সন্তান, 2025-এর এই ইমানদার যুবক, পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়ে গেল। পৃথিবীর 1000 বছর পরে, বাংলার মাটির 1000 বছর পরে যেই বাচ্চাটা বাংলাদেশে জন্ম নিবে, ও বুঝ হওয়ার পরে ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম স্মরণ হবে, তার নাম উচ্চারণ হবে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিল থেকে নিয়ত করি, আল্লাহ যেন আমার এই ভাইয়ের শাহাদাতের রক্ত কবুল করে নেয়। তার পবিত্র রক্ত থেকে 2025 সালের এই শেষ বেলায়, আমরা 26 সালের এই প্রারম্ভে আমরা দোয়া করি, আল্লাহ আমার মাটি থেকে ঈমান এবং দেশপ্রেম একত্র করে এমন লক্ষ কোটি যুবক আপনি তৈরি করে দেন। রাজি তো ইনশাআল্লাহ? নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ? 33 বছরের এক ইমানদার যুবক, এই যুবক আল্লাহর প্রতি যার পূর্ণ ঈমান ছিল, আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবক, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ জামাতে পড়তো, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজ পড়ে তারা নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, তার মা পর্দানশীন, তার স্ত্রী পর্দানশীন, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল। 5 ওয়াক্ত নামাজ সে পড়তো, রাসূলুল্লাহর হাদিস সুন্দর বিশুদ্ধ উচ্চারণ করে পড়তো। হুজুররা যেমনে দোয়া মুনাজাত করে, এরকম বিশুদ্ধ আরবি বলে বলে দোয়া মুনাজাত করতে পারত। আবার সাথে সাথে তার কলিজার ভিতরে দেশ প্রেম, আজাদি ছিল। সে একাই বলেছিল যে একাই আমার প্রতি ইঞ্চি জমিন, মাতৃভূমির প্রতি ইঞ্চি সীমান্ত কাঁটা তার আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির এক অংশ মাটি আমি কাউকে নিতে দেব না। এটা সে বলেছিল ভারতীয় বেঈমানদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই যুবক একাই কথা বলেছিল। সে বলেছিল আমি হাদিকে থামানো যাবে না, আমারে থামাইতে হলে গুলি করতে হবে, আমারে পৃথিবীর থেকে সরাই দিতে হবে, নয়তো আমি আমার মাতৃভূমির আজাদির কথা বলেই যাব। আল্লাহ পাক, এই যুবক শুনো, সে বলেছিল এবার আমি প্রথমবার দাঁড়াইছি, আমি যদি জীবনের প্রথম নির্বাচনে 500টা ভোট পাই তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করব, কারণ এটা আমার প্রথমবার দাঁড়াইছি। আল্লাহ বলছে যুবক, আমি তোর ফজরের সেজদা নিলাম, 5 ওয়াক্ত নামাজ কবুল করলাম, আমি তোর ঈমানের বরকতে, তোর সেজদার বরকতে মাত্র 500 মানুষের ভোট চাইছিলা তুমি যুবক। আর শাজিমের মালিক আল্লাহ বলে না যুবক, 18 কোটি মানুষের ভালোবাসা, চোখের পানি, কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, তালেবে এলেম, সবার চোখের পানি, সবার ভালোবাসা। আল্লাহ বলে যুবক তোকে আমি দিয়ে দিলাম, যা। হ্যাঁ, এজন্য মুসলমানের যুবক, মরিলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। এই পৃথিবীর ইতিহাসে 3 জন উসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে, স্বর্ণের অক্ষরে লেখা হলো। 1 উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। 2 উসমান গাজী, 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, মুসলমানদের খেলাফত ছিল। তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য, সেই উসমানী খেলাফতের, মুসলিম খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল ওসমান। ওসমান গাজী, ইনি 2য় উসমান। পৃথিবীর ইতিহাসে যার সোনালী অক্ষরে যার নাম আছে,
আর 3 নাম্বার শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই। আমার মাটির এই সন্তান 2025-এর এই ইমানদার যুবক পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়ে গেল। পৃথিবীর 1000 বছর পরে বাংলার মাটির 1000 বছর পরে যেই বাচ্চাটা বাংলাদেশে জন্ম নিবে ও বুঝ হওয়ার পরে ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম স্মরণ হবে, তার নাম উচ্চারণ হবে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিল থেকে নিয়ত করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের শাহাদাতের রক্ত কবুল করে নেয়। তার পবিত্র রক্ত থেকে 2025 সালের এই শেষ বেলায় আমরা 26 সালের এই প্রারম্ভে আমরা দোয়া করি, আল্লাহ আমার মাটি থেকে ঈমান এবং দেশপ্রেম একত্র করে এমন লক্ষ কোটি যুবক আপনি তৈরি করে দেন। রাজি তো ইনশাআল্লাহ? নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। যুবকরা দাঁড়িয়ে বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কিছুক্ষণ স্লোগান দাও। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। নতুন বছরকে আমরা রবের স্লোগান দিয়ে বরণ করলাম ইনশাআল্লাহ।